হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন ধরে ভাবছিলাম বিগিনারদের জন্য গিটার মেনটেন্যান্সের উপরে একটা ভিডিও বানাবো। তো আজকে সেই সময়টা এসেছে। আমরা সাধারণত বিগিনাররা গিটার কেনা থেকে শুরু করে গিটার মেনটেন্যান্সের ব্যাপারে কি কি ভুল করে থাকি বা আমাদের কি কি করা উচিত সেই বিষয়ে আসলে একটা বাংলায় অন্তত আমি সূক্ষ্ম কোনো গাইডলাইন পাইনি, এবং আমি চেষ্টা করব ভবিষ্যতে এই গাইডলাইনগুলো দেওয়ার জন্য A to Z। তো আজকে হচ্ছে আমি একটা সমস্যা নিয়ে, গিটারের সমস্যা নিয়ে, মোস্ট কমন সমস্যা। এটা হয়তো অনেকে কমন বলবে না, কারণ আসলে এই সমস্যাটা অনেক সময় বোঝা যায় না যে এই সমস্যাটা হয়েছে। সেই সমস্যাটা হলো বেলি বাউলস, অর্থাৎ আপনার ব্রিজটা নিচের থেকে ঠিক পেটের কাছে ব্রিজটা ফুলে যাওয়া, যার কারণে কি হচ্ছে আমাদের গিটার বাজাতে কষ্ট হচ্ছে। অনেক বিগিনাররা বলছে যে তাদের গিটার স্ট্রিংটা অনেক হাই হয়ে গেছে, অনেক গিটার স্ট্রিংটা অনেক উঁচু হয়ে গেছে। তারা তখন কি করে, তারা তখন অ্যালাইন করে, তারা তখন ফ্রেটটা অ্যালাইন করে তারা এটাকে ঠিক করার জন্য। কিন্তু আসলে অনেক সময় দেখা যায় যে ফ্রেট অ্যালাইন করে এই সমস্যাটা সমাধান হচ্ছে না, কারণ সমস্যাটা রয়ে গেছে হলো বেলিতে, অর্থাৎ ব্রিজে। ব্রিজের সমস্যাটা হলে আমরা এখানে অ্যালাইন যতই করি না কেন, অ্যালাইন করতে করতে অনেকে দেখা গেছে যে ওই আমাদের যে থ্রেডটা থাকে, থ্রেডটা নষ্ট করে ফেলে, থ্রেডটা কেটে যায়। তো যার ফলে তখনও দেখা যাচ্ছে যে আমাদের কি হচ্ছে, আমাদের এই সমস্যার সমাধান হচ্ছে না। তো বেলি বাউসটা কি, আমি এখন একটু প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করছি। এখানে একটা গিটার আছে আমার, এটা সম্প্রতি এই ব্রিজটা উঠে গিয়েছিল, এখান থেকে উঠে গিয়েছিল। এটা ওভার টিউন করা ছিল অনেকদিন, এইভাবেই ছিল। তো এটা এটা ফিক্স করা হয়েছে, কিন্তু এখনো বেলি বাউসটা রয়ে গেছে। তো বেলি বাউসটা আমি দেখাচ্ছি। এখানে যদি আমরা একটা স্কেল ধরি, তাহলে দেখা যাচ্ছে যে দুই সাইডে আমাদের এখানে উঁচু আছে, দুই সাইডে আমাদের কিন্তু ফাঁক হয়ে আছে। হ্যাঁ, মাঝখানেটা এটা মিশে গেছে এবং দুই সাইডে এখানে উঁচু হয়ে আছে। তো এই জিনিসটা হচ্ছে বেলি বাউস মূলত, বা পেট ফুলে যাওয়া। আমি আরেকটা গিটার দেখাচ্ছি। আসলে এটা মোস্ট কমন হয়ে দাঁড়াচ্ছে ইদানিং গিটারগুলোর জন্য। এটা একটা ডিভাইসার গিটার। এখানে দেখেন দুই সাইডে দেখা যাচ্ছে কি পরিমাণ উঁচু। তো এখানে যদি প্রায় 5 মিলিমিটার, তো এখানে যদি 5 মিলিমিটার উঁচু থাকে, তাহলে অবশ্যই এটা এখানে 5 মিলিমিটার উঁচু হয়ে গেছে। এখন আমাদের এখানে আমরা এটা অ্যালাইন করছি, প্রথমে অ্যালাইন করার পরেও দেখা যাচ্ছে যে এটা এই সমস্যাটা সমাধান হচ্ছে না। তো বিষয়টা হচ্ছে আমাদের প্রবলেমটা আগে ফাইন্ড আউট করতে হবে যে এটা আসলে আমাদের ফ্রেটটা আমাদের উঁচু হয়ে গেছে, বা ফ্রেটটা বাঁকা হয়ে গেছে, অথবা আমরা আমাদের বেলি বাউসটা হয়ে গেছে, এটা আমাদের দেখতে হবে। তো যে তিনটা মূল কারণে এই সমস্যাগুলো হয়, আমি সেই তিনটার ব্যাপারে একটু সংক্ষেপে আলোচনা করব। এটা প্রথমত হয় হচ্ছে আমাদের ওভার টিউনের কারণে। ওভার টিউনের কারণে বিগিনাররা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় এটাকে ওভার টিউন করে ফেলে। এরা মনে করে যে এটা এটা বুঝি, এটা টাইট করলেই বুঝি এটা টিউন হয়ে যাবে। তো যার ফলে দেখা যাচ্ছে যে এটা ওভার টিউন হয়ে যাচ্ছে, অথবা বাসায় গেস্ট আসছে অথবা বাচ্চারা আছে, এরা দেখা যাচ্ছে যে এটা পেঁচাতে পেঁচাতে ওভার টিউন করে এটা যখনই রাখা হয়, তখনই কিছুদিন পরেই এই সমস্যাটা হয়। হয়তো ফ্রেটটা বাঁকা হয়ে যায়, আর নয়তো এখানে বেলি বাউসটা হয়ে যায়, অর্থাৎ পেটটা ফুলে যায়, ব্রিজটা উঠে আসে। অনেক সময় দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম টাইমে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিজটা উঠে যায়। তখন আমরা সুপারগুলো মেরে এটা চেষ্টা করি এটা সমাধান করার জন্য। আসলে এটা কোনো সমাধান না, সুপারগুলো দেওয়া যাবে না গিটারে। ওটা আর তাহলে ওটা ওটা আর পরবর্তীতে আর মেনটেন করার কোনো সম্ভাবনা থাকবে না। তো প্রফেশনাল ভাবে কিভাবে আমরা মেনটেন করতে পারি সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। তো দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে যে আমরা যদি দীর্ঘদিন গিটারটা না বাজাই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মাস্টার টিউন করা থাকে গিটারটা, এবং গিটারটা দেখা যাচ্ছে আমরা ওভাবে রেখে দিই 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, এইভাবে যে থাকার পরে এবার আলটিমেটলি ফ্রেট বাঁকা হয়ে যায় অথবা বেলি বাউলস হয়ে যায়। তৃতীয়ত যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের আবহাওয়া। আমাদের বাতাসে ময়েশ্চার বেশি, এবং এই কারণেও অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এই বেলি বাউসটা হয়। তবে বিষয় আছে যে আমি কোন জায়গাটায় গিটারটা স্টোর করব, অর্থাৎ কোন জায়গাটায় গিটারটা রাখবো। তো দেখা যাচ্ছে আমরা ঘরের কোনো একটা স্যাঁতস্যাঁতে জায়গায় আমরা গিটারটা প্যাকেটের মধ্যে করে, ক্যারি ব্যাগে করে আমরা ওইখানে রেখে দিচ্ছি। আসলে এটা করা উচিত না। এটা আমাদের ঘরের একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, যেখানে আলো বাতাস সবসময় পৌঁছে, সেখানে সাধারণত ঝুলিয়ে এবং প্যাকেট থেকে বের করে ঝুলিয়ে, এবং আমাদের অথবা আমাদের
স্ট্যান্ডের উপরে, গিটার স্ট্যান্ডের উপরে এটা আমরা রাখতে পারি। এটা রাখলে আমাদের হয়তো এই সমস্যা থেকে কিছুটা আমরা মুক্তি পেতে পারবো। তারপরে বিষয়টা হচ্ছে যে প্রফেশনাল কি ট্রিটমেন্ট বা প্রফেশনাল ভাবে কিভাবে আমরা এটা সমাধান করতে পারি। বেলি বাউস হয়ে গেলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে আমি যত দূর দেখেছি যে বেলি বাউস হয়ে গেলে ইন্টারন্যাশনালি যে পার্টসটা ওরা ব্যবহার করে সেটা হচ্ছে ব্রিজ ডক্টর, কিন্তু আমি দেখেছি বাংলাদেশে খুব একটা ব্রিজ ডক্টর অ্যাভেলেবেল না। তো যার ফলে এটা হয়তো একজন স্পেশালিস্টের মতামত নেওয়া যেতে পারে, এবং আমরাও এই বিষয়টা 100% নিশ্চিত সহকারে আমরা এই বিষয়টা সমাধান দিতে পারবো বলে আশা রাখি, এবং সম্পূর্ণই 100% কার্যকর হবে এই বিষয়টা। এবং গিটারের উপর থেকে কোনো বিষয় বোঝা যাবে না যে গিটারের বেলিতে কাজ করা হয়েছে। তো প্রাথমিকভাবে এইভাবে আমরা গিটারটা মেনটেন করব। আমরা অপরিচিত কারো হাতে দিব না, বা দিলেও আমরা তখন টিউন চেক করব, বা বাচ্চাদের থেকে গিটারটা দূরে রাখতে হবে, স্যাঁতস্যাঁতে জায়গায় রাখা যাবে না, এটা অবশ্যই ঝুলিয়ে অথবা স্ট্যান্ডের উপরে রাখতে হবে। আবার এটা আমরা যদি দীর্ঘদিন এটা ব্যবহার থেকে দূরে থাকে তাহলে অবশ্যই এটা লুজ টিউন করে রাখতে হবে, সবকটা স্ট্রিংয়ে আমরা লুজ টিউন করে রাখবো। তারপরেও যদি আপনাদের এই বেলি বাউজের সমস্যাটা হয়ে যায় তাহলে অবশ্যই আপনাদের স্থানীয় গিটার টেকনিশিয়ান আছে, তাদের শরণাপন্ন হবেন। ফরিদপুরে আমরা এটা সমাধান দিতে পারবো ইনশাল্লাহ, যে এটা আপনারা 100% নিশ্চিত থাকতে পারেন যে আপনার এই সমস্যার সমাধান হবে, স্ট্রিংটা উঁচু থাকবে না, এবং দেখা যাবে যে এটা আমরা ঠিক করতে পারছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।